আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী দুইবার তো ভাবেন নাই শেখ হাসিনা যে এইভাবে আমি দেশের মানুষকে খুন করার পর এদেশের মানুষের হাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু নিরাপত্তা পাবে 2 মিনিট ভাবার সুযোগ তার ছিল না। তিনি তার চিন্তা করেছেন নিজের নিরাপত্তা নিয়ে, চিন্তা করেছেন তার ছেলে আর মেয়ের নিরাপত্তা নিয়ে, আর তার বোনের নিরাপত্তা নিয়ে, তার গোষ্ঠী এবং তার বংশ তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমার দুঃখ হয়, করুণাও হয়, আফসোস লাগে আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের এত রাজনৈতিক নেতা কর্মী তারা আগামী দিনে এখন তো আত্মগোপন করে আছে, কয়দিন আত্মগোপন করে থাকবে, এরপরে দেশের মানুষের সামনে তারা কিভাবে মুখ দেখাবে? তোমরা বলছিল না নেত্রীর সঙ্গে সুরে সুর মিলায় শেখ হাসিনা পালায় না, বলছিল বলছিল এখন আমার জিজ্ঞাসা করতে মনে চায় শেখ হাসিনা পালায় না পালায় না? আওয়ামী লীগের লোকেরা তোমরা জবাবটা রেডি করে তারপরে বাংলাদেশের রাজনীতিতে এসো। তোমার নেত্রী বাংলাদেশের শেখ হাসিনার সমকালীন আরো অনেক রাজনীতিবিদ আছে, আছে না নাই? এই আপনাদের উত্তরবঙ্গের মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, রাজনীতিতে ভুল খারাপ ছিল, ভুল ভ্রান্তি মানুষের থাকে, তিনি তো তার দলের নেতা কর্মীদেরকে ফেলে দেশ ছেড়ে পালান না, তিনি তো কারাগারকে বরণ করেছিলেন, 5 বছর কারারুদ্ধ থেকেছেন, এরপরও দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, দেশ ছেড়ে তো পালান নাই। শেখ হাসিনা তুমি তো এরশাদ সাহেবের থেকে বেগম জিয়ার চেয়েও অনেক তাগড়া ছিল, স্বাস্থ্য নাদুস নুদুস ছিল, খাও তো কম নাই, একেবারে সব নির্ভেজাল খাবার গণভবনে চাষ করে খাইছো, তুমি কেন পালালা? এরশাদ যেই নজির কায়েম করেছিলেন, বেগম জিয়া যেই নজির কায়েম করেছিলেন, তোমার দ্বারা সেই নজির কায়েম করা সম্ভব হলো না কেন? কারণ আসলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে রক্ষা করা না বাংলাদেশকে ধ্বংস করা। আওয়ামী লীগের মধ্যে সব লোক খারাপ এটা আমি বলছি না, ভালো কিছু লোক থাকলেও থাকতে পারেন। যদি আগামী দিনে রাজনীতি করতে চান 2টা পরামর্শ। প্রথম পরামর্শ হলো একটা গণতওবা করবেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার রাজনীতি করা থেকে আপনারা তওবা করবেন। দ্বিতীয় হলো এই আওয়ামী লীগের নামটা নিয়েন। 1971 সালের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ, কি বললাম? আওয়ামী লীগের দাদা। বলবেন হুজুর আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ হলো কিভাবে? ইতিহাস পড়েন। শেখ মুজিবুর রহমান সাহেব মুসলিম লীগের রাজনীতি দিয়ে কাজ শুরু করেছিলেন, এরপরে মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ হলো মুসলিম লীগের নাতি আর মুসলিম লীগ হলো আওয়ামী লীগের দাদা। আপনার দাদা 24 বছর এদেশের মানুষকে শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষেরকে জ্বালায় পোড়ায় ছারখার করেছে। এরপরে 71 সালের পর মুসলিম লীগের হারিকেন দিয়েও মুসলিম লীগ আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আপনারা 24 বছর না 54 বছর জ্বালাইছেন। আগামী দিনে বাংলাদেশে নৌকা নিয়ে খালে বিলে নদীতে খুঁজলেও আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে। রাজনীতি করবেন ওয়েলকাম, তবে 2টা তওবা করবেন আর আওয়ামী লীগের নাম পাল্টায় নতুন নামে ভিন্ন আঙ্গিকে আপনার রাজনীতিতে আসেন, স্বাগত জানাবো। তবে আপনাদের একটা শাস্তি হওয়া দরকার যে এই ধরনের একটা মানসিক বৈকল্যের শিকার, প্রতিশোধ পরায়ণ, ইতিহাসের জঘন্যতম নমরুদ ফেরাউনের উত্তরাধিকারী শেখ হাসিনার মতো একটা সাইকো রোগীকে বাংলাদেশের জনগণের কাঁধের উপর আপনারা স্থাপন করে রেখেছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক, আর আপনারা আবার যেখানে আছে ওখানে আল্লাহ তার হেদায়েত দান করুক। হাজার সহস্রাধিক মানুষের রক্তের দাগ তার হাতে লেগে আছে। শুধু এই এক বিপ্লবে 2013 সালে শতাধিক
হেফাজতের নিরীহ নিরপরাধ আলেম সমাজের রক্ত তার হাতে লেগে আছে। 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, মুক্তিযুদ্ধ এতজন সেনা কর্মকর্তা হত্যা নিহত হয় নাই। 57 জন সেনা কর্মকর্তাকে একদিনে আপনি হত্যা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা নাম অনেক লম্বা, এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। শেখ হাসিনার রাজনীতির আরেকটা দর্শন ছিল বিভাজনের রাজনীতি। বিভাজনের রাজনীতি, তিনি তার কথা না শুনলে যে কাউকে রাজাকারের ট্যাগ দিয়ে দিতেন। মানে রাজাকার উৎপাদনের একটা অটোমেটিক মেশিন পেয়েছিলেন, আর একটা মুক্তিযুদ্ধ উৎপাদনের মেশিন। শেখ হাসিনার দালালি করলে 75 সালে জন্ম নিয়েও মুক্তিযোদ্ধা, কারণ শেখ হাসিনার দালালি করতে পেরেছেন। আল্লাহর নবীকে গালি দিল মুরতাদ ব্লগার রাজীব হায়দার, বাস শেখ হাসিনার অটোমেটিক মেশিনে রাজীব হায়দার হয়ে গেল দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা। নবীজিকে গালি দিছে, শেখ হাসিনা তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল। এরপরে এদেশের 4 কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বৈষম্যমূলক নির্দেশনা মানে নাই। তারা কোটা সংস্কার করে অধিকার চেয়েছিল। শেখ হাসিনা বলে দিল, তোরা সব মুক্তিযুদ্ধ, তোরা সব রাজাকারের বাচ্চা। করে নাই? বলেন করে নাই? 4 কোটি ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়াজ উঠেছিল, তুমি কে আমি কে। এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সেটা হলো সমস্ত বিভক্তি বিভাজন ভুলে গিয়ে এদেশের 4 কোটি ছাত্র জনতা, তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল। এই ঐক্যই বাংলাদেশের প্রাণ শক্তি, এই ঐক্যই হলো বাংলাদেশের স্বাধীনতার শক্তি। আগামী দিনে এই ঐক্যটা রক্ষা করতে হবে, ঐক্য রক্ষা করতে হবে। এত